হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল হ্যান্ডসেটের স্পিকারকে কম্পিউটারে সাউন্ড বক্স হিসেবে ব্যবহার করবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করি। ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখি google.com। লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করি। সার্চ বক্সে আমরা লিখব সাউন্ড ওয়্যার, SOUNDWIRE ওয়্যার। লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর এখানে আমরা এই লিংকে যাব, জিও ল্যাব। আমরা এই লিংকে প্রবেশ করব। তার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি jiolab.net। আমরা এই লিংকে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে উইন্ডোজ ভার্সনে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবারও ডাউনলোড করব। আমাদের সফটওয়্যারটি ডাউনলোড শেষ। আমরা এখন ইনস্টল করব পিসিতে। এখন আমরা মোবাইল ভার্সন নামিয়ে নেই। তার জন্য আমরা মোবাইলের প্লে স্টোরে যাব, গুগল প্লে স্টোরে। এর জন্য আমরা প্লে স্টোরে ক্লিক করব। ক্লিক করার পর সার্চ বক্সে লিখব এখানে সাউন্ড ওয়্যার। লেখার পর আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সাউন্ড ওয়্যার ফ্রি ভার্সন, আমরা এটি ব্যবহার করব। তার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমরা এখান থেকে অ্যাকসেপ্ট করব। আমাদের অ্যাপসটি ইনস্টল হচ্ছে। আমরা এখন এখান থেকে ব্যাকে যাব। আমাদের হোম স্ক্রিনে চলে আসলাম। এখন আপনার পিসির সাথে আপনার মোবাইলের যে কেবল আছে, ডাটা কেবল, সেটি কানেক্ট করাইতে হবে। কানেক্ট করানোর পর কম্পিউটার থেকে আমরা সফটওয়্যারটি যেটি ইনস্টল দিয়েছিলাম সেটি ওপেন করব। ওপেন করার পর এখানে কিছু সেটিং আছে। এখানে আমরা প্রথমে আইপি দেখতে পাচ্ছি, তার ডান পাশে দেখতে পাচ্ছি ইনপুট সিলেক্ট। আমরা এখানে কি করব, স্পিকার সিলেক্ট করে দেব। স্পিকার, এখানে আমার সেটিং শেষ। এখন আমি মোবাইলে যাব। মোবাইল থেকে একটু ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটি মেসেজ আসছে, এটাকে ওকে করব। ওকে করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সার্ভার অটো লোকেট। এখানে সার্ভার অটো লোকেট করে নিচ্ছে। তো যখন সার্ভার অটো লোকেট করতে পারবে না, তখন এখানে যে আইপিটা দেখাচ্ছে আমরা এখানে এই আইপিটা টাইপ করে দিতে পারি। তার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেম আইপি এখানে আমরা ইনপুট করব। যেহেতু আমাদের অটো লোকেট দেখাচ্ছে, এখন আমাদের আর দরকার নাই। তার জন্য এখন আমরা কানেক্ট করব। কানেক্ট করার জন্য আমরা এখানে এই যে ইমেজ আছে, এই ইমেজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটারে কানেক্ট দেখাচ্ছে, কানেক্ট হয়ে গেছে। এখন আমরা এর সিলেক্ট অপশনগুলো দেখব। তার জন্য উপরের ডান কোনায় 3টি ডট চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেখানে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছি সেটিংস, আমরা সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইউর নেম, এখানে এই অংশে এসে আমরা নাম টাইপ করে দিতে পারি, আমাদের নাম। আমি আমার নাম টাইপ করে দিলাম, তারপরে ওকে করলাম। তারপরে এখানে আছে অডিও বাফার সাইজ। এখানে মূল সেটিংটা হচ্ছে অডিও বাফার সাইজটা, বাকি সবগুলো ঠিক থাকবে। এখানে 128K এটি সিলেক্ট আছে, ডিফল্ট সেটিং। এটা আওয়াজটা ওয়্যারের মাধ্যম দিয়ে আসে বলে লিপসিংটা একটু আগে পিছে হয়ে যায়। 128 দিলে হালকা ধরা যায়। তো আমরা এখান থেকে 128 বা 64 যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারি। তো 128 রাখলাম। এখান থেকে আমরা এখন ব্যাকে আসি। এখানে আর কোনো সেটিং নাই, যা আছে ডিফল্ট থাকবে। এখান থেকে আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমরা এখন একটু টেস্ট করে দেখব যে আমাদের আসলে সাউন্ড হচ্ছে কি না। তার জন্য আমরা যে কোনো গান প্লে করি। আমরা গান শুনতে পাচ্ছি। আমাদের মোবাইলের স্পিকারকে আমরা কম্পিউটারের সাউন্ড বক্স হিসেবে ব্যবহার করতে পারছি। এখন আমরা দেখব এর
হেডফোন হিসেবে কিভাবে ব্যবহার করতে পারি। চাইলে আমরা আমাদের মোবাইলে হেডফোন লাগিয়েও শুনতে পারি। আমাদের কম্পিউটারে যদি কোনো গান বাজে, আমাদের মোবাইলে হেডফোন লাগিয়ে সেটা আমরা শুনতে পারি। তো আমরা এর হেডফোনের সাউন্ড সেটিংটা দেখে আসি একবার। তার জন্য আমরা সেটিং অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে ইকুয়ালাইজারে যাব। ইকুয়ালাইজারে ক্লিক করি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ডিফল্ট সেটিং। আর যখন আমরা হেডফোন লাগাবো তখন হেডফোনের সেটিংসে চলে যাবে। আমার এর আগের টিউটোরিয়াল ছিল হেডফোনের অ্যাডভান্স সেটিং এর উপরে। আমার আগের টিউটোরিয়াল যারা দেখেন নাই তারা দেখে নেবেন। এই অংশে ওই টিউটোরিয়ালের অনেকটা কাজ আছে, যেমন সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্ট। এটি ছিল আমার আগের টিউটোরিয়ালের একটা সাবজেক্ট। তো আমরা সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ইফেক্টে যাওয়ার পর দেখতে পাচ্ছি আমরা এখানে অ্যাডাপ্ট সাউন্ড, সাউন্ড অ্যালাইভ, টিউব অ্যাম্পলিফায়ার, এই সবগুলো আমার আগের হেডফোন অ্যাডভান্স সেটিং এ ছিল। তো এগুলো এখন আমরা দেখব না। এখন আমরা এখানে ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর এখানে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি 3D, তারপরে বেজ, তারপরে ক্যালারিটি, তারপর হচ্ছে কনসার্ন হল। এখানে কনসার্ন হলে ক্লিক করলে আওয়াজটা ইকো করে এত শ্রুতি মধুর করে প্রেজেন্টেশন করে, যেটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তো আমি এখান থেকে 3D সিলেক্ট করলাম, বেসটা একটু বাড়াই নিলাম, তারপরে আমি কনসার্নে ক্লিক করলাম। আর ক্যালারিটিতে ক্লিক করলে আওয়াজটা একটু কম হয়। আর এখানে এই সবগুলো যেভাবে আছে এভাবেই রাখবেন। তো এখন আমরা হেডফোনে যদি কোনো গান শুনি, গানটা অন্যরকম লাগবে। তো বন্ধুরা, এই ছিল মোবাইলের স্পিকারকে কম্পিউটারের সাউন্ড বক্স হিসেবে ব্যবহার করার পদ্ধতি। আজ এই পর্যন্ত। আগামী কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর টিপস, মোর ভিডিওস। আল্লাহ হাফেজ।